আসসালামু আলাইকুম বন্ধুরা, হেলথ জার্নালে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আনাই মানিক। আমি আজ এসেছি জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের ডিরেক্টর ডাক্তার গোলাম সারোয়ার লিয়াকত হোসেন ভূঁইয়া স্যারের কাছে। তো আজ স্যারের সাথে বক্ষব্যাধি প্রসঙ্গে কথা বলবো। স্যার, হেলথ জার্নালে আপনাকে স্বাগতম। ধন্যবাদ আপনাকে। স্যার, আপনার কাছে প্রথম প্রশ্ন, সাধারণ মানুষ কিভাবে প্রাথমিকভাবে বক্ষব্যাধির লক্ষণ চিনতে পারে এবং কখন চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত? প্রতিটা সিস্টেমে যখন রোগ দেখা দেয় তার কিছু সিস্টেম ওয়াইজ লক্ষণ আছে। আমাদের বক্ষব্যাধি রোগগুলি যখন দেখা দেয়, দেখা যাচ্ছে যে আমাদের প্রধান লক্ষণগুলি হয় কাশি, কাশির সাথে রক্ত যাওয়া, বুকে ব্যথা, কফ বের হওয়া, শ্বাসকষ্ট, বুকে আওয়াজ হওয়া, এগুলি প্রাথমিক লক্ষণ থাকে। এবং এই লক্ষণগুলি যখন থাকে আমরা মনে করি যে তার বক্ষব্যাধি রিলেটেড কোনো ডিজিজে সে আক্রান্ত হয়েছে। তার মধ্যে আমরা কখন চিকিৎসকের শরণাপন্ন হবে? এখন আমরা কাশি হলে সবসময় মনে করি যে একটা সাধারণ কাশি অথবা অ্যালার্জিক কিছু, বাট এটা ছাড়াও দেখা যাচ্ছে যে ফুসফুসের প্রতিটা রোগের সাথে কাশি রিলেটেড থাকে উপসর্গ হিসাবে। যখন কাশি দীর্ঘমেয়াদী হবে, আমাদের ন্যাশনাল একটা স্লোগানও আছে, যাদের 15 দিনের বেশি কফ থাকে তাদের, যেহেতু আমাদের টিবি হাই বার্ডেন কান্ট্রি, টিবির জন্য কফ পরীক্ষা করা। আমরা কাশি দীর্ঘমেয়াদী হলে আমরা কফ পরীক্ষা করব। পাশাপাশি যখন কাশির সাথে রক্ত যাব, এটা আমরা হালকাভাবে কখনো দেখব না, আমরা তাৎক্ষণিকভাবে গুরুত্ব দিয়ে চিকিৎসকের শরণাপন্ন হবে। কারণ কাশির সাথে রক্ত গেলে ফুসফুসের অনেক মারাত্মক রোগের সাথেও সম্পৃক্ত থাকে, যেমন টিউবারকুলোসিসের সাথে থাকে, লাং ক্যান্সারের সাথে থাকে, নিউমোনিয়ার সাথে থাকে, ব্রঙ্কিটিসিসের সাথে থাকে, লাং অ্যাবসেসের সাথে থাকে। সেগুলি আমরা তাৎক্ষণিকভাবে চিকিৎসকের শরণাপন্ন হব। পাশাপাশি যখন শ্বাসকষ্ট থাকবে, শ্বাসকষ্ট সবসময় আমরা মনে করি যে বক্ষব্যাধির দুইটা প্রধান রোগ আছে, অ্যাজমা এবং সিওপিডি, এদের সাথে শ্বাসকষ্ট থাকে। এছাড়া ডিপিউডিতেও শ্বাসকষ্ট হয়, নিউমোনিয়াতেও শ্বাসকষ্ট হয়, ফুসফুসে যখন পানি জমে তখনও শ্বাসকষ্ট হয়, ফুসফুসে বাতাস জমে গেলেও শ্বাসকষ্ট হয়। সেই রকম অনেক কারণে শ্বাসকষ্ট হয়। সুতরাং আমরা যদি সঠিক সময়ে এবং ইনিশিয়ালি চিকিৎসকের শরণাপন্ন হই, তাহলে আমাদের রোগ নির্ণয় করে চিকিৎসা করলে সেই ক্ষেত্রে সুবিধা হবে।